কমলার খোসা দিয়ে তৈরি করুন পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, যে জিনিসটা সম্পর্কে ৯৯% মানুষ জানেই না। এটা আসলে জানে না বললে ভুল হবে, তাদের জানতে দেওয়া হয় না। কারণ এটা যদি মানুষ জেনে যায় তাহলে অনেক কোম্পানি লস খেয়ে যাবে, এতে তাদের ব্যবসাও বন্ধ হয়ে যাবে। কিন্তু এটা তৈরি করা এতটাই সহজ যে আপনিও ঘরে বসে এটা তৈরি করতে পারেন। এর জন্য লাগবে কমলা বা মালটার খোসা, আর খোসাগুলো হাত দিয়ে ছিঁড়ে টুকরো করে নিতে হবে। এতে করে পরবর্তী প্রসেসিং করতে অনেকটাই সুবিধা হবে। এভাবে সবটুকু মালটার খোসা ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার এটাকে রোদে শুকাতে দিন। খুব ভালো মতো কয়েক ঘন্টা কড়া রোদে শুকিয়ে নিতে হবে। এতে করে মালটায় লেগে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে। কয়েক ঘন্টা কড়া রোদে শুকিয়ে নেওয়ার পর এই যে দেখুন, খোসাগুলো কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে আর শুকিয়েও গেছে। এখন লাগবে কিছুটা গোলাপ জল। আমরা এখানে গ্লিসারিন যুক্ত যে গোলাপ জলটা দোকানে পাওয়া যায় সেটাই ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল ব্যবহার করতে পারবেন। যে কোনো কসমেটিক্সের দোকানে আপনারা এটা পেয়ে যাবেন। মালটার খোসার সাথে 2 চামচের মতো গোলাপ জল দিয়ে দিবেন। এবারে দিয়ে দিচ্ছি গ্লিসারিন। যে কোনো ব্র্যান্ডের একটা গ্লিসারিন ব্যবহার করলেই হয়। আমাদের কাছে যেটা ছিল আমরা সেটাই ব্যবহার করছি। 1 চামচের মতো গ্লিসারিন লাগবে এখানে। এরপর দেবেন একটা ই ক্যাপ বা ভিটামিন ই ক্যাপসুল। যে কোনো ফার্মেসিতে আপনারা এরকম ই ক্যাপ পেয়ে যাবেন। এখন একটা চামচ দিয়ে মালটার খোসাগুলোর সাথে সবগুলো উপাদান খুব ভালো মতো মিশিয়ে নিন। কাজটা হয়ে গেলে বাটিটাকে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি ফয়েল পেপার না থাকে সেক্ষেত্রে প্লাস্টিক বা র‍্যাপার দিয়ে পেঁচিয়ে নিতে পারেন। এই পর্যায়ে এটাকে কয়েক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 5 থেকে 6 ঘন্টা এভাবে এটাকে রুম টেম্পারেচারে রেখে দিলেই হবে। 6 ঘন্টা পরে এই যে দেখুন র্যাপিংটা খুলে ফেলেছি। দেখুন কমলার খোসার যে প্রাকৃতিক নির্যাস সেটা কিন্তু গোলাপ জলের সাথে মিশে গেছে। এবার একটা গ্রাইন্ডারে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। সবগুলো মালটার খোসা গোলাপ জল সহ গ্রাইন্ডারে ঢেলে দিন। এবার এটাকে 2 থেকে 3 মিনিটের মতো গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড করা হয়ে গেলে এবার দেখুন অনেকটাই মিহি পেস্টের মতো তৈরি হয়েছে। একটা ছোট বাটির উপরে ছাঁকনি বসিয়ে দিয়েছি। এবার এর উপরে পেস্ট দিয়ে ভালো মতো ছেঁকে রসটা নিতে হবে। চামচ দিয়ে চেপে চেপে রসটা বের করে নিয়েছি। দেখুন কিভাবে কাজটা করতে হবে। এই যে দেখুন, সম্পূর্ণ পেস্টটা থেকে রসটা আলাদা করে নিয়েছি। এখন লাগবে অ্যালোভেরা জেল। যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল আপনারা ব্যবহার করতে পারেন। 2 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এই রসটার সাথে দিয়ে নিচ্ছি। চামচ দিয়ে নেড়েচেড়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিলে দেখুন একটা স্মুথ ক্রিমের মতো তৈরি হয়েছে। এবার এটাকে একটা ছোট এয়ারটাইট জারে ঢেলে নিচ্ছি। এভাবে রুম টেম্পারেচারে এটাকে 6 থেকে 8 মাস রেখে ব্যবহার করতে পারবেন। দেখলেন তো কত সহজেই তৈরি করে ফেললাম ভিটামিন সি সিরাম। সিরামের পেছনে হাজার হাজার টাকা খরচ করা বাদ দিয়ে এখন ঘরে বসেই এই অর্গানিক সিরামটি তৈরি করে ফেলুন। বাজারে যেসব সিরাম পাওয়া যায় তাতে বেশিরভাগই কেমিক্যাল থাকে, যা আমাদের ত্বকের জন্য ক্ষতিকর। তাই এই সিরামটি তৈরি করে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহারে আপনার ত্বক আরও বেশি উজ্জ্বল আর মসৃণ দেখাবে। শীতকালে যাদের ত্বক ফাটা বা শুষ্ক ত্বকের সমস্যা আছে তারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। প্রথমেই এটা ভিটামিন সিটা লাগিয়ে নেবেন। তারপরে আপনারা আপনাদের পছন্দমতো ক্রিম যেটা ব্যবহার করেন সেটা লাগিয়ে নেবেন। এভাবে কিছু